সবাইকে শুভ সকাল জানাই। বর্তমান বাজে সকাল 6টা আর আমরা পৌঁছে গেছি বিশাখাপত্তনম। এখানে সৌমেন বসছে। সৌমেন, রাতে ঘুম ঠিকঠাক হয়েছে? না, রাত 1:30 থেকে আমার ঘুম আর হয় না। কেন? টেনশনে আছে নাকি? চোখ কিন্তু ঢুকে আছে অলরেডি। তোমার না ঘুমানোর কারণও আছে, যে কদিন স্নান করো। তো মোটামুটি আমরা বিশাখাপত্তনম পৌঁছে গেছি। এখানে হবে কি আমাদের ট্রেনের পেছন থেকে লোকোমোটিভ খুলে এসে সামনে লাগবে, মানে আমরা যেদিক দিয়ে আসছিলাম আবার সেদিক দিয়েই বেরোবো, এরকম একটা পরিস্থিতি আর কি। আর এই হচ্ছে আমাদের ট্রেন দাঁড়িয়েছে। ট্রেনটা এলো ওই দিক থেকে, এবার যাবে এই দিকে। সকাল সকাল সৌমেন কিছু একটা নাই, বুঝলে তো, সকাল সকাল কিছু একটা নাই। বলতে বলতে আমরা বিশাখাপত্তনমকে ছাড়িয়ে চলে যাচ্ছি। বিশাখাপত্তনম একটা গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন, কারণ বিশাখাপত্তনমেই আছে অনেক বড় একটা বন্দর। এবার সৌমেন মোটামুটি শুয়ে আছে, আর একজন ফোন করছিল, আমার নাম উল্টাপাল্টা বলে দিয়েছে। মানে এটা একটা ভাবা যায় সৌমেন? হ্যাঁ, তুমি লোককে যেচে দই বড়া আনতে বললে, উড়িষ্যার বিখ্যাত দই বড়া, কটকের দই বড়া বিখ্যাত। যাই হোক, কোনো চাপ নেই। এখন আমাদের টিফিন হয়ে গেছে মোটামুটি ছাতু, আর সৌমেন বেচে হাসছো কি? এমনিতে সবাই বলছে তুমি শুধু কাজ করছো, আমি তোমায় খাটিয়ে দিচ্ছি। সবাই দেখো শুয়ে থাকে সারা রাত আমাদের। পরিস্থিতি খারাপ ম্যান। এই ট্রেন তো দাঁড়িয়ে গেল মাঝ রাস্তায়। যার বেশি গুণগান করা হয় সেই তো। বলতে বলতে পৌঁছে গেছি উড়িষ্যার বহরমপুরে। তো মনটা ভালো লাগছে না, কারণ আর কয়েকটা স্টেশন, খুর্দা রোড, তারপর ভুবনেশ্বর, তারপরেই কটকেই সৌমেন নেমে যাবে আমার কাছ থেকে। একদম ভালো লাগছে না। আর 2-3 ঘন্টা, 3 ঘন্টার মতন, 3.5 ঘন্টার মতো পরে। ভালো লাগছে না। লাস্ট কয়েকদিন অনেক সৌমেনের সঙ্গে মজা করলাম। সৌমেন এক মুহূর্তের জন্য বুঝতে দেয়নি যে আমি ঘরের বাইরে আছি, কিন্তু কিছু করার নেই। বহরমপুর থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, আর যত এগিয়ে যাচ্ছি উড়িষ্যার দিকে, মানে কটকের দিকে, ততই আমার মন বেশি খারাপ হচ্ছে। সৌমেনের পায়ের ব্যথাটা একটু বেড়েছে। ব্যথা বলতে কি, একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়েছিল, তার পায়ে মানে ওই চোট লেগেছে আর কি, ওইটার ব্যথা। ওইটা তার যে দাঁড়ার সমস্যা, ওটা নয়, ওইটা যেন শুয়ে আছে, ভালো লাগছে না বলছে। শুয়ে তার ঘুম পাচ্ছে, যে ঘুমিয়ে পড়া, একটু ঘুমিয়ে আছে। কিন্তু আর কিছুক্ষণের পরেই সৌমেন ছেড়ে চলে যাবে। আবার জানি না কবে সৌমেনের সঙ্গে দেখা হবে। এইভাবে অনেক দিন সময় কাটাবো জানি না, তবে এই কয়েকদিন চিরস্মরণীয় হয়ে থাকবে। কারণ 2021-এ তো অপারেশন হয়েছিল, তখন তো অতটা মজা করতে পারিনি। এবার অনেক গল্প হয়েছে, অনেক মজা হয়েছে সৌমেনের সঙ্গে।
আর এই হচ্ছে উড়িষ্যার বহরমপুর রেলওয়ে স্টেশন। বেরিয়ে যাচ্ছি আমরা বহরমপুর রেলওয়ে স্টেশন। এটাও একটা অনেক বড় রেলওয়ে স্টেশন। এরপরেই খুর্দা রোড, তারপরেই ভুবনেশ্বর, আর তারপরেই হচ্ছে কটক। আর এই যে বাবু শুয়ে আছেন, ঘুমাচ্ছেন, নতুন বউয়ের মতন কাপড় মাথায় মুড়িয়ে দিয়ে শুয়ে আছে। ঘুমাচ্ছে, বাস বিন্দাস ঘুমাচ্ছে। এই যে বাবু ঘুমাচ্ছে, ঘুমাচ্ছে। এদিকে আমাদের সৌমেনকে বলবো বেরিয়ে যাওয়ার সময় জিনিসপত্রগুলো আমারগুলো একটু বের করে দিতে, উপরে রেখে দিতে। কারণ উপরে রেখে দিলে আমাকে বেলদায় নামতে সুবিধা হবে, কারণ অনেকগুলো জিনিসপত্র আছে তো আমার কাছে, তো নামতে সুবিধা হবে। যাই হোক, মিস তো করবো সৌমেনকে, কিন্তু কিছু তো করার নেই। এই মুহূর্তে আমরা আছি এশিয়ার বৃহত্তম আর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নোনা জলের হ্রদের পাশ দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে উড়িষ্যার চিল্কা হ্রদ, যেটা খুর্দা রোডের ঢোকার আগে বহরমপুর থেকে বেরোনোর পরেই পড়ে। তো এখানে একটা গ্রাম শুরু হয়েছে, আবারও এই হ্রদটা পড়বে। আপনারা উড়িষ্যা এলে অবশ্যই খুর্দা রোড পেরোলেই দেখতে পাবেন এই হ্রদটা। কথা ছিল সৌমেনের কি দই বড়া খাওয়ানোর উড়িষ্যায়, আর দই বড়া না খাইয়ে খাওয়াচ্ছে কি সিঙ্গাড়ার বড়া। যেই সিঙ্গাড়া ছুটে গেছে বলছে এই বড় বড় কত বড় দেখেছিলে কি না? আর দিল কত বড়, ঠিক সাইজ দিয়েছে। চলো এখন একটু খাওয়া দাওয়া খেয়ে দেখো দিই কেমন লাগছে। গরম গরম না বাসি দিল তোমাকে? আর চেক করো, খেয়ে দেখো একটু। হাত পুড়ে যাচ্ছে, এত গরম ভগবান। বলতে বলতে আমরা কটক পৌঁছতে যাচ্ছি। ভুবনেশ্বর পেরিয়ে এসেছি, কটক পৌঁছাবো। আর এদিকে সৌমেনের জিনিসপত্র সব গোটানো হয়ে যাচ্ছে, কারণ সৌমেন কটকেই নেমে যাবে। এ সৌমেন, তোমার তো খুচরা ব্যাগ 3টা হয়ে গেল বা? হালকা না? এই যে ব্যাগ নামানো হচ্ছে। এতদিনের জার্নি সমাপ্ত করে সৌমেন চলে যাবে তার জায়গায়, আমি চলে যাবো আমার জায়গায়। খুব মিস করবো সৌমেনকে মন থেকে একদম। আরে এই যে কদিন একসঙ্গে থাকলাম, একসঙ্গে কাটালাম, কত মধুর মধুর স্মৃতি হলো, কত মজা হলো, কত ঠাট্টা হলো, কত ইয়ার্কি হলো। আবার হবে না নয়, হবে না কেন? কিন্তু বেঁচে থাকলে হবে অবশ্যই। কিন্তু এই যে স্মৃতিগুলো, এগুলো মনে থেকে যাবে। এটা উঠিয়ে দেবো এখানে উপরে, আমি উঠিয়ে দেবো। সৌমেন সাবধানে থাকবে ভাই, খুব মিস করবো। সাবধানে যাবে, সাবধানে থাকবে। আগে পাটাকে ঠিক করবে, পায়ে যে ছোটোখাটো অ্যাক্সিডেন্টটা যে হয়েছে ওটা ঠিক করবে, ঠিক আছে? আর টেনশন করবে না, নো চাপ। ট্রেন দাঁড়াক আগে, তারপর নামবে। হ্যালো, 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকেছে, আর আমি একদম B1-এ আছি। B1 একদম পেছনের দিকে আছে একটু। হ্যাঁ B1, আমি বাইরের দিকে বেরোচ্ছি। সৌমেন নামো আসতে করে। এ সৌমেন, এখন উড়িষ্যা থেকে দেখা করতে আসছি, আর নামতে বলছে, নামলে উঠতে পারবো? এটা অনেকটা নিচু কিন্তু। তুমি দেখা দেখি, মুখটা দেখাতে বলো। হ্যাঁ, নামলে উঠতে পারবো সৌমেন? বাবা হাতে কি লাগলো গো? নমস্কার। কেমন আছেন? কত ইন্তজার করে যাওয়া? আরে ট্রেন লেট করলে না, তবে খুব বেশি লেট করবে। কটা বাজে এখন? হ্যাঁ, ট্রেন সিগন্যাল দিয়ে দিয়েছে। হ্যাঁ, কোথায়? ভালো তো? ভালো, তুমি তো একদম দাদার খেয়াল রাখছো। উঠে পড়ে ভয় লাগছে ট্রেন ছেড়ে। আচ্ছা, এই দাদাটা আমাকে অনেক দিন থেকে ফোনে যোগাযোগ করছে, দেখা করে সেদিন চলে গেছি, দেখা হয়নি, বাট আজকে দেখা হয়ে গেল। কেমন আছো বলো? ভালো আছি।
আরে এগুলো এত কিছু কি তোমার কটকের স্পেশাল দই বড়া ইয়া কটকের স্পেশাল দই বড়া। সৌমেন তুমি তো খেতে পেলে না, তুমি চলে যাচ্ছ আর কি। আমার সৌমেন দাদা খুব ভালো, একদম খুব ভালো লাগছে। আরে একদম একদম এ আমার বস। প্রোগ্রাম করো পুরিয়ে এসে জগন্নাথ দর্শন তো করো একবার। আসবো 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 ওই সৌমেনে এখান থেকে কাজের ছুটিটা পাক, ঠান্ডার সময় এলে ভালো হবে। রে দাদার বাড়ি এখান থেকে কত দূর? 5 কিলোমিটার হবে, অনেক কষ্ট হবে আমার জন্য। আমি অফিস থেকে দিল্লি ছুটি নিয়ে কি চলে এসেছি। অফিস থেকে ছুটি করে বেরিয়ে চলে এসছো? দেখা হবে না। বস লাভ ইউ লাভ ইউ লাভ ইউ। এই যে ভালোবাসাটা এটা ভোলার নয়। তোমার ট্রেন কি ছেড়ে দিবে? টাইম আছে। ভয় লাগছে, সিগন্যালটা যদি খপ করে খুলে যায়, মানে আমি তো তাড়াহুড়া করে উঠতে পারবো না, তো এই জন্য আর কি। খুব ভালো লাগলো দাদার সঙ্গে দেখা হয়ে। সৌমেন মাসিমাকে আমার প্রণাম দিও। একদম একদম একদিন প্ল্যান করো, দাদা বলছিল পুরো একদিন। আমি বাংলার ছেলে, অথচ রয়ে রয়ে বাংলা ভুলে গেছি। ও তুমি তাহলে বাংলার ছেলে নাকি? বাড়ি কোথায়? বাড়ি এখানে তো মানে আগে থেকে ও পূর্বপুরুষ থেকে চলে এসছেন। সবাই এখান থেকে যেতে আর কিছু পছন্দ দেখা এগুলো এটা দাদার সঙ্গে উপকার হবে। আরে একদম দেখা হবে না কেন? আগের বারেও তো এই বলেছিলে না? হ্যাঁ কিন্তু সেবার আমারও মানে আমারই মনে নয়, আমি নিজে থেকে আরে সে বৃষ্টিটা শুরু হওয়াতে না, মানে অনেকটা টেনশনে পড়ে গেছিলাম যে কী করে যাবো কী করে যাবো। আর সেদিন সময় গাড়ি না আনলে তো বাসে টাইমে ঢুকতেও পারতাম না। সেদিন আমাদের ওদিকে বৃষ্টি হচ্ছিল। আমারই মনে নেই একদম। আচ্ছা ঠিক আছে, এই জন্য তো আগে থেকে এবার আমি ফোন করে জানিয়ে দিয়েছি। হ্যাঁ দেখা হবে, নাহলে এখান থেকে চলে গেলে তারপরে যে তুমি আমাকে বলবে না, সে কষ্টদায়ক ব্যাপার। তাই জন্য তো আমি বিউটিফুল ছুটি করে চলে না, আগে দাদার সঙ্গে দেখা হবে, ওয়ার পরে যায় কথা হবে। দেখা তো হবে, বিউটিতে আজকে না হতে কালকে হয়ে যাবে। দাদা একবার চলে গেলে কত দূরে তো থাকবে। দেখা হবে, দেখা কেন দেখা হবে না কেন? দেখা হবে একদম নিশ্চয়ই দেখা হবে। এই দাদা তোমার কি হলো দেখালে ভালো? আমার তো ডাক্তারবাবু দেখলেন, বললেন সব কিছু এখন ভালো মন্দ। ব্যাপারটা কী বলতো, মানে আমার রোগ তো ভালো হওয়ার রোগ নয়, তবে কিছুগুলো খারাপ রিপোর্ট এসছে। যেমন আমার মানে শরীরের ভেতরে যে হাড় অনেকটা কমজোর হয়ে গেছে, পেশিগুলো অনেকটাই দুর্বল আছে। এইগুলো নিয়ে একটু চিন্তার ব্যাপার আছে আর কি, এছাড়া আর সেরকম কিছু নাই বা। জগন্নাথ আছে, সব ঠিকঠাক হয়ে যাবে। একদম একদম সঙ্গে থাকলেই খুব ভালো হবে। ইয়ে থাকলে তো কোনো চিন্তা নেই, ইয়ে থাকলে তো এভারেস্টও জয় করে চলে আসবে। থাকতে পারছি এ না থাকতে পারছে না, তুমি স্ট্রং হয়ে আছো, থাকতে পারছো না। আর এই সৌম্যান এখন নিজেই দুর্বল হয়ে গেছি। সৌম্যান সাথে থাকলে এভারেস্ট জয় করে আনবো। তুমি ব্যাগটা নামিয়ে দাও সৌম্যান, কোনটা? ব্যাগটা তোমার কাঁধের ব্যাগটা। ওটা পুরো দাঁড়ালো অনেকক্ষণ গো। 5 মিনিট কবে লাগবে, কখন লাগবে? যাই হোক ট্রেন মোটামুটি 5 মিনিট দাঁড়ানোর কথা, অনেকক্ষণ দাঁড়িয়ে পড়লো। আমি আবার নিচে নেমে এসেছি, সৌমেনও চলে যাবে, আর দাদাও ডিউটি ছেড়ে এসছে চলে যাবে। আর দাদাকে থ্যাংক ইউ। সৌমেন তো অনেক দিন ধরে কটকের বিখ্যাত দই বড়া খাওয়াবে বলে খাওয়ালো না, আচ্ছা তুমি নিয়ে এসছো, অনেক ধন্যবাদ। আপনি ধন্যবাদ, আবার সপ্তাহে আমার দেখা করলে একদম আবার দেখা হবে, দেখা হবে, জীবন বেঁচে থাকলে অনেকবার দেখা হবে। পৌঁছে দেবে কি, তুমি ভালো মানুষ, ভালো থাকবে তোমার দিনে। একদম সৌমেন তোমার চাপ নেই। হ্যাঁ না আমি উঠে পড়ি জানো তো সৌমেন, কখন সিগন্যাল হয়ে যাবে স্যাক করে চলে যাচ্ছে, উঠতে পারবো না। ধরো এটা ধরো, আবার আসবে, সৌমেন ধরো এটা, উঠে পড়ি বাবা। উঠে যাবো, উঠে যাবো। আসবো তো আসবো, যাবো, শরীর ভালো থাকলে আসা যাওয়াটা আমার কোনো ব্যাপার নেই। সৌমেনকে জিজ্ঞাসা করো তুমি, সৌমেন জানায় আমার কোথাও যেতে কতটা ভালো লাগে। ঘুরতে সবারই ভালো লাগে, কিন্তু শুধু ঘুরতে নয়, কী বলতো, শরীর তো শরীর ফিট থাকা দরকার। আর দেখো যেখানে তুমি ঘুরতে বেরো মেন হচ্ছে মানিও দরকার। তুমি কিছু যদি না করে ঘুরবে চাইলেও, এই যে তুমি আজকে এখানে এসছো, তাও তোমার এই কাজ করে এসছো একদিনের জন্য, কিন্তু এটা যদি বারবার হয় প্রতিদিন সম্ভব হবে কি? কী সৌমেন ঠিক বলছি কি না বলো? তো এটা হচ্ছে সব কিছু বজায় রেখে চলতে হবে, আর হবে যাওয়া হবে, ঘোরা হবে, মজা হবে। আর উড়িষ্যা অনেক ভালো ভালো জায়গায় ঘোরারও আছে, কি সৌমেন? অনেক জায়গা আছে। এবার আমি বলছি প্রোগ্রাম করলে আমার কটকতে ফেমাস হলো বালযাত্রা। কি কটকে বালিয়া যাত্রা শীতের সময় হয়। শীতের সময় হয় না কি দাদা, তুমি জানো যাবে? তুমি এই আসো ওদের, হ্যাঁ। আরে উড়িষ্যায় আজকে লাস্টে 4-5 বছর আছে। উড়িষ্যাতে উড়িষ্যার সম্বন্ধে অনেক কিছু জানে। বাজারটা একবার দেখবে। একদম এই তো ছেড়ে দিল, এগুলো হয়ে গেছে। ছেড়ে দিয়েছে অলরেডি ট্রেন। সৌমেন সাবধানে যাবে, ঠিক আছে? দাদা ভালো থাকবে, একদম একদম।
দাদাকে আমি রাখি দিলি এখানে। একদম একদম রেখে দাও রেখে দাও। সৌমেন সৌমেন সাবধানে থাকবে গো। দাদা আপনি জানবেন। একদম একদম একদম। সৌমেন টাটা, খুব মিস করবো। এই মুহূর্তে পেরোচ্ছি আমরা মহানদী। মহানদী সেই বিখ্যাত নদীর যে ব্রিজ, সেটাই পেরোচ্ছি আমরা। একদমই সেদিকে আছে মানে বাস গাড়ি হেন তেন এইসব যাতায়াতের, তারপরে আছে ট্রেন ওদিক থেকে এদিকে আসার, আর এদিকে যেটা যাচ্ছে আমরা এদিক থেকে ওদিকে যাওয়ার জন্য। বিশাল বড় নদী মহানদী। উড়িষ্যার এই দই বড়া আমি প্রথম খাচ্ছি, কেমন করে মিক্স করতে হবে জানি না, সব কিছু একদম মিশিয়ে নিয়েছি দিয়ে খাচ্ছি, যা সেই টেস্ট লাগছে। আর সচিন ভাইকে থ্যাংক ইউ উড়িষ্যার দই বড়া খাওয়ানোর জন্য, মন থেকে অনেক ধন্যবাদ। আর ধন্যবাদ দিয়ে ছোটো করো না, অনেক ভালোবাসা এইরকম সুন্দর মিষ্টি একটা খাওয়ানোর জন্য। তো চলো খাওয়া দাওয়া করে নিই। বলতে বলতে ট্রেন থেকে নামারও সময় হয়ে গেছে, আর ট্রেন মোটামুটি সব জায়গায় অ্যাডভান্স ঢুকছিল, এখানে আমি 10-15 মিনিট লেট করে দিলাম। যাই হোক, আর মাত্র 10 কিলোমিটার বাকি, জিনিসপত্র তো সব গোটানো আছে, উঠিয়ে দিয়ে গেছে সৌমেন, এবার জিনিসগুলো নিয়ে নামতে হবে তাহলে। যাই হোক, মোটামুটি কষ্ট মষ্টে পৌঁছে গেছি আমাদের প্রাণার স্টেশন, বেলদা স্টেশনে। আর এসছে সঞ্জীব বাবু। কেস করে দিয়েছে না, কেস কি করে দেবে, সঞ্জীব রেকর্ড করে দিল। সামনে আচ্ছা আমাকে জিজ্ঞাসা করছে সামনে না পেছনে, এবার আমি কি করে বলবো? তুমি কোন দিক থেকে আছো সেটা জানলে তো আমি বলতে পারবো। সে বলা বলি দরকার নেই। এই সিঁড়ি সব ঢুকে গেছে কেন? সেটা দৌড়াচ্ছে, এবার সিঁড়ি ছেড়ে উপরে যেতে হবে। মোটামুটি গাড়িতে বসে গেছি, আর এ আজকে সঞ্জীবকে কাঁদিয়েছে। সঞ্জীব রীতিমতো কান্নাকাটি শুরু করে দিচ্ছিল। মানে সে আমি তাকে বলেছি আমি ট্রেন থেকে নামতে পারবো না, আর অ্যাকচুয়ালি মানে ব্যাগটা এরকম আছে, গাড়িটা টেনে ওকে জিজ্ঞাসা করো। তুমি আবার খেতে গিয়েছে ঘুমিয়ে যাবে। 10 মিনিট লেট ছিল বলে পেয়েছি না। 10 মিনিট না, 10 মিনিট সব জায়গায় 5 মিনিট অ্যাডভান্স ঢুকেছে, এইখানে খালি 10 মিনিট লেট করে ঢুকলো। 10 মিনিট না, 1 মিনিট বাকি ছিল ঢুকেছি। কোথায়? মানে তোমার অর্জুনের আগে 5টা বাজতে। না অর্জুনই আগে নয়, শোনো আমার কথা শোনো। এখানে যেটা হয়েছে, তোমার টাইম ছিল 5টা 6-এ, ঢুকেছে তোমার 5টা 10-এ, ঠিক আছে? তার মানে 4 মিনিট লেটে ঢুকেছে। সব জায়গায় মানে এই ট্রেনটা না, সব জায়গায় এই ট্রেনটা সব প্ল্যাটফর্মে অ্যাডভান্স ঢুকছে, সব প্ল্যাটফর্মে অ্যাডভান্স ঢুকছে। মানে এটার জন্য সবসময় সুপারের মতো হয়েছে। সেদিন গেলামও একদম টাইমে, 5 মিনিট 10 মিনিট এটা কোনো লেট নয়। তো আজকেও সেম সেই রকম আর কি। আচ্ছা, এখান থেকে বেলদা থেকে আস্তে আস্তে দাদা কাজে গেছিল, দাদার সঙ্গে দেখা হয়ে গেল, দাদাকে ফোন করলাম, দাদার সঙ্গে দেখা হয়ে গেল। দাদা কেমন আছে? ভালো আছে তো? আমি মোটামুটি ডাক্তার দেখে সব কিছু বললো, মোটামুটি ভালো আছি, কিছু কিছু সমস্যাও আছে। তো এই হচ্ছে ব্যাপার। যে তোমার বাড়ির সবাই ভালো তো? ভালো লাগলো দাদার সঙ্গে একটু দেখা হয়ে গেলো, অনেকদিন দেখাও হয়নি। বিয়ে ঘর হয়ে গেল প্রায় 1.5-2 মাস তো হয়ে গেল। আগস্ট, জুলাই 15 কোথায়? জুনের 15 না, জুনের 30। তাহলে 1 মাস, 1 মাস 1.5 মাস। দাদা আসছি, সাবধানে তো, ভালো থাকো, ঠাকুমার খেয়াল রেখো। হ্যাঁ আসছি। হ্যাঁ, ফাইনালি অনেকগুলো দিনের পরে বাড়ি এলাম। মা কেমন আছো? ভালো আছি। বাবা কেমন আছো? বৃষ্টি কেমন হচ্ছে? বৃষ্টি আজকে তো এত বৃষ্টি, মানে এবছরের সেরা বৃষ্টি। এবছরের সেরা বৃষ্টি না? মানে আর একটা বৃষ্টি দমকা হলে বন্যা হবে। বন্যা হবে না, বন্যা উড়িষ্যার জল নাই। মানে এবছর ওয়েদারটা এরকম হচ্ছে, যেখানে হচ্ছে একদম জোর হচ্ছে, যেখানে হচ্ছে না একবারে নেই। তো যাই হোক, বাড়ির সবাই মোটামুটি ভালো আছে, আর আমিও পৌঁছে গেছি। পৌঁছে গিয়ে চেঞ্জ করে নিয়েছি, কারণ শরীরটা ভালো লাগছে না, একটু অ্যাসিডিটি টাইপের হয়ে গেছে। এক মুঠা ভালো লাগছে তো, মনে ভালো লাগছে। অ্যাসিডের ওষুধ তো খেয়ে নিয়েছি, এক মুঠা মুড়ি দাও, এক মুঠা মুড়ি খেয়ে ওষুধটা খেয়ে শুয়ে যাব। কালকে কথা হবে। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন,
দেখা হবে নতুন ব্লগে। আজকে রাতে প্রচুর ক্লান্ত আছি, আর কিছু বলা সম্ভব নয় আমার দ্বারা।